বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ। বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ। বা আলিফ, হা বা, হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। শুরু করছি অল্প সময়ে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখা। সম্মানিত বন্ধুগণ, গত পর্বে আলোচনা করেছিলাম আরবির ২৯টি হরফ প্রাথমিকভাবে রূপ পরিবর্তন করে কয় প্রকার হয় সেই সম্পর্কে আজ এই পর্বে আলোচনা করব। আরবির হরফগুলি কিভাবে যুক্ত হয় সেই সম্পর্কে। অতএব একটা হরফের সাথে আর একটা হরফ কিভাবে যুক্ত হয় সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। এই চ্যানেলের মধ্যে আমার আরও কয়েকটি কোর্স রয়েছে। তার মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। এই কোর্সগুলো যারা দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা নয়, এবার মূল পড়ার আলোচনা শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার 4 নম্বর পৃষ্ঠা। আজ এই 4 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে লেখা রয়েছে তৃতীয় ফসল, শব্দ গঠন প্রণালী। অর্থাৎ আরবিতে একটি হরফের সাথে যখন আরেকটি হরফ যুক্ত হয় তখন হরফগুলি দেখতে কেমন হয় বা কিভাবে যুক্ত হয় সেইভাবে এই পৃষ্ঠায় দেওয়া রয়েছে। আজ আমরা এখান থেকে পড়া শুরু করব। এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখুন, প্রত্যেক বক্সের মধ্যে 2টি করে হরফ রয়েছে। প্রথমে কি কি হরফ রয়েছে? বা, আলিফ, তারপরে হা, বা। এই পড়াটা কিভাবে মুখস্থ করবেন বা কিভাবে পড়বেন চলুন সেভাবে দেখিয়ে দিই। প্রথমে আমরা এক লাইন এক লাইন করে মুখস্থ করব। কিভাবে পড়বেন? বা, আলিফ, বা, আলিফ, নিচে এক নুক্তা বা, তারপরে আলিফ। হা, বা, কালো করে এইটা হলো হা, তারপরে বা, নিচে এক নুক্তা বা। এখানে আরেকটি বিষয় বোঝানো হয়েছে, সেটা হলো একটি হরফ শব্দের শুরুতে কেমন হয় এবং শব্দের শেষে কেমন হয়। প্রথমে রয়েছে বা, বা শব্দের শুরুতে কেমন হয়, আর এখানে রয়েছে বা শব্দের শেষে কেমন হয়। এটা হলো আধা বা শুরুতে রয়েছে, এটা হলো পরিপূর্ণ বা শব্দের শেষে রয়েছে। বা, আলিফ, বা, আলিফ, হা, বা, হা, বা, হা, বা, হা, জিম, হা, জিম, হা উপরে হা, নিচেই জিম, জিম, দাল, জিম, দাল। প্রথমে জিম, তারপরে দাল। মিম, আইন, মিম, আইন, আইন, সদ, আইন, সদ। এই আইনকে অনেকে আমজাহ বলে। আমজাহ যখন হয় তখন আমজাহ পুরো একা থাকে, কারোর সাথে কোনো হরফের সাথে যুক্ত হয় না, আর আমজাহকে দেখতে অনেক ছোট হয়। আর এটা হলো আইন। এই আইন যখন শব্দের শুরুতে আসে তখন এই রূপ নিয়ে আসে। তাহলে আইন, সদ, মিম, আইন, আইন, সদ। বা, আলিফ, হা, বা, হা, জিম,
জিম দাল মিম আইন সদ বা আলিফ হা বা হা জিম দাল মিম আইন সদ বা আলিফ হা বা হা জিম দাল মিম আইন সদ র লাম প্রথমে এটা র তারপরে লাম র লাম তারপর লাম কাফ এখান থেকে এটা লাম এটা কাফ র লাম লাম কাফ হা ওয়াও এটা হলো হা এটা ওয়াও হা ওয়াও লাম হা লাম হা এটা হা তারপরে মিম হা মিম হা মিম মিম নুন মিম নুন লাম লাম কাফ হা ওয়াও লাম হা হা মিম মিম নুন লাম লাম কাফ হা ওয়াও লাম হা হা মিম মিম নুন লাম লাম কাফ হা ওয়াও লাম হা হা মিম মিম নুন এখানে প্রথমে রয়েছে লাম তারপরে আলিফ এই যে এখান থেকে এটা হলো লাম পুরো কালো যেটা এটা হলো আলিফ তাহলে লাম আলিফ প্রথমে লাম তারপরে আলিফ লাম আলিফ উপরে লাম নিচে হা লাম হা এই যে এখান থেকে এসে এখানে যুক্ত হলো এটা হলো লাম নিচেই হা লাম হা হা ইয়া প্রথমে হা তারপর ইয়া হা ইয়া ইয়া সিন প্রথমে নিচেই দুই নুক্তা ইয়া তারপর সিন ইয়া সিন ইয়া সিন কাফ বা প্রথমে কাফ তারপর বা কাফ বা কফ ওয়াও কফ ওয়াও লাম আলিফ লাম হা হা ইয়া ইয়াসিন কাফ বা কফ ওয়াও লাম আলিফ লাম হা হা ইয়া ইয়াসিন কাফ বা কফ ওয়াও লাম আলিফ লাম হা হা ইয়া ইয়াসিন কাফ বা কফ ওয়াও তারপর হা মিম প্রথমে হা পরে মিম হা মিম নিচে এক নুক্তা বা তারপর হা বা হা নিচে দুই নুক্তা পরে হা ইয়া হা উপরে দুই নুক্তা এটা হলো তা তারপর হা তা হা বা হা ইয়া হা তা হা নিচে এক নুক্তা বা তারপর হা নিচে দুই নুক্তা ইয়া তারপর হা উপরে দুই নুক্তা তা তারপর হা বা হা ইয়া হা তা হা তারপর রয়েছে জিম র জিম র এটা হলো জিম এরপর র খ রাল এটা হলো রাল অনেকে এটা লাম মনে করে এটা হলো রাল খ রাল হা মিম বা হা ইয়া হা তা হা জিম র খ রাল হা মিম বা হা ইয়া হা তা হা জিম র খ রাল হা মিম বা হা ইয়া হা তা হা জিম র খ রাল তারপর প্রথমে রয়েছে সদ এরপরে আইন সদ আইন সদ আইন সদের মতোই উপরে এক নুক্তা বদ আইনের মতো উপরে এক নুক্তা গইন বদ গইন বদ গইন সদ আইন বদ গইন সদ আইন বদ গইন ফা জিম গোল মাথার উপর এক নুক্তা এটা হলো ফা নিচে জিম ফা জিম ইয়া ফা নিচে দুই নুক্তা ইয়া গোল মাথার উপর এক নুক্তা ফা ইয়া ফা ইয়া ফা ফা জিম ইয়া ফা লাম ওয়াও আমজাহ লাম ওয়াও আমজাহ জিম ইয়া আমজাহ জিম ইয়া আমজাহ صاد عين ضاد غين فا جيم يا فا لام واو أمجه جيم يا أمجه صاد عين ضاد غين
ফা জিম ইয়া ফা লাম ওয়াও আমজাহ জিম ইয়া আমজাহ। প্রথমে আমি এই পড়াটা বুঝে বুঝে পড়লাম, এরপর চলুন এই পড়াটা কিভাবে মুখস্থ করব সেইভাবে পড়ি। বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ হা বা হা বা হা বা হা বা হা বা হা জিম হা জিম হা জিম হা জিম হা জিম বা আলিফ হা বা হা জিম বা আলিফ হা বা হা জিম জিম দাল জিম দাল জিম দাল জিম দাল মিম আইন মিম আইন মিম আইন মিম আইন আইন সদ আইন সদ আইন সদ জিম দাল মিম আইন আইন সদ বা আলিফ হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ বা আলিফ হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ লাম 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 কাফ লাম কাফ লাম কাফ লাম কাফ লাম লাম কাফ লাম লাম কাফ হা ওয়াও হা ওয়াও হা ওয়াও হা ওয়াও লাম লাম কাফ হা ওয়াও লামহা লামহা হামিম লামহা 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 হামিম 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 মিম নুন মিম নুন মিম নুন মিম নুন লামহা হামিম মিম নুন লাম লাম কাফ হা ওয়াও লামহা হামিম মিম নুন লাম লাম কাফ হা ওয়াও লামহা হামিম মিম নুন লাম লাম কাফ হা ওয়াও লামহা হামিম মিম নুন লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম হা লাম হা লাম হা লাম হা লাম আলিফ লাম হা হা ইয়া হা ইয়া হা ইয়া হা ইয়া ইয়া সিন ইয়া সিন ইয়া সিন ইয়া সিন কাফ বা কাফ বা কাফ বা কাফ বা কফ ওয়াও কফ ওয়াও কফ ওয়াও লাম আলিফ লাম হা হা ইয়া ইয়াসিন কাফ বা কফ ওয়াও লাম আলিফ লাম হা হা ইয়া ইয়াসিন কাফ বা কফ ওয়াও লাম আলিফ লাম হা হা ইয়া ইয়াসিন কাফ বা কফ ওয়াও হামিম 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 বাহা হামিম বাহা 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 ইয়াহা ইয়াহা তাহা 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 হামিম বাহা ইয়াহা তাহা জিম র জিম র জিম র জিম র খাল 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 হামিম বাহা ইয়াহা তাহা জিম র খাল হামিম বাহা ইয়াহা তাহা জিম র খাল صاد عين صاد عين صاد عين صاد عين ضاد غين ضاد غين ضاد غين صاد عين ضاد غين صاد عين ضاد غين فا جيم فا جيم يا فا فا جيم يا فا فا جيم يا فا صاد عين ضاد غين فا جيم يا فا لام واو أمجه لام واو أمجه لام واو أمجه জিম ইয়া আমজাহ জিম ইয়া আমজাহ লাম ওয়াও আমজাহ জিম ইয়া আমজাহ লাম ওয়াও আমজাহ জিম ইয়া আমজাহ صاد عين ضاد غين فا جيم يا فا لام واو আমজাহ জিম ইয়া আমজাহ صاد عين ضاد غين فا جيم يا فا লাম ওয়াও আমজাহ জিম ইয়া আমজাহ। এতক্ষণ দুইটি হরফ যুক্ত শব্দগুলি মুখস্থ করলাম, এরপর চলুন তিনটি হরফ যুক্ত হলে কেমন হয় সেগুলো দেখব এবং মুখস্থ করব। এখানে প্রত্যেকটা বক্সে তিনটি করে হরফ রয়েছে। চলুন এই তিন হরফ বিশিষ্ট শব্দগুলি মুখস্থ করি। প্রথমে সদ লাম হা, সদ লাম হা, তারপর বা সদ লাম, বা সদ লাম, তারপর খ, এটা হলো লাম, শেষে সদ, খ লাম সদ, আইন নুন কাফ, আইন নুন কাফ, লাম আইন
নুন, লাম আইন নুন, শিন ফা আইন, শিন ফা আইন, صاد لام حا، صاد لام حا، صاد لام حا، صاد لام حا، با صاد لام، با صاد لام، با صاد لام، خا لام صاد، خا لام صاد، خا لام صاد، عين نون كاف، عين نون كاف، عين نون كاف، لام عين نون، لام عين نون، لام عين نون، شين فا عين، শিন ফা আইন, শিন ফা আইন, সদ লাম হা, বা সদ লাম, খ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন। এরপর নিচের লাইন, প্রথমে রয়েছে উপরে 2 নুক্তা, এটা হলো তা, উপরে 2 নুক্তা, এটা তা, এটা হলো তার মাত্রা, উপরে 2 নুক্তা, এটা হলো তা, নিচে 1 নুক্তা, এটা জিম, তারপর দাল, তা জিম দাল, তা জিম দাল। এরপর ফা তা হা, এখানে 2 নুক্তা, এটা হলো তা, শেষে হা, ফা তা হা, ফা তা হা, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, এটা নুন, তারপর আইন, এরপর তা, নুন আইন তা, ইয়া সদ লাম, ইয়া সদ লাম, ইয়া সদ লাম, তারপর খ বা র, খ বা র, খ বা র, কাফ সিন, শেষে বা, কাফ সিন বা, তা জিম দাল, তা জিম দাল, তা জিম দাল, তা জিম দাল, ফা তা হা, ফা তা হা, ফা তা হা, ফা তা হা, নুন আইন তা, নুন আইন তা, নুন আইন তা, ইয়া সদ লাম, ইয়া সদ লাম, ইয়া সদ লাম, খ বা র, খ বা র, খ বা র, কাফ সিন বা, কাফ সিন বা, কাফ সিন বা, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া সদ লাম, খ বা র, কাফ সিন বা, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া সদ লাম, খ বা র, কাফ সিন বা, সিন আইন দাল, সিন আইন দাল, ইয়া সিন র, এটা হলো সিন, 3 কাটা বা 3টি দাঁত, এটা হলো সিন, তারপর আইন, তারপর দাল, সিন আইন দাল, ইয়া সিন র, এটি র, ইয়া সিন র, ইয়া সিন র, নুন ফা সিন, নুন ফা সিন, নুন ফা সিন, ত লাম বা, ত লাম বা, মিম ত র, মিম ত র, হা বা ত, হা বা ত, সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন, ত লাম বা, মিম ত র, হা বা ত, সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন, ত লাম বা, মিম ত র, হা বা ত, আইন লাম মিম, আইন লাম মিম, আইন লাম মিম, বা আইন দাল, নিচে 1 নুক্তা বা, পরে এটা আইন, তারপর দাল, বা আইন দাল, শিন জিম আইন, এটা হলো শিন, নিচে এটা জিম, তারপর আইন, শিন জিম আইন, কফ লাম মিম, গোল মাথার উপর 2 নুক্তা, এটা কফ, তারপর লাম, তারপর মিম, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ, আইন লাম মিম, বা আইন দাল, আইন লাম মিম, আইন লাম মিম, আইন লাম মিম, আইন লাম মিম, বা আইন দাল, বা আইন দাল, বা আইন দাল, বা আইন দাল, শিন জিম আইন, শিন জিম আইন, শিন জিম আইন, কফ লাম মিম, কফ লাম মিম, কফ লাম মিম, আইন কফ লাম, আইন কফ লাম, আইন কফ লাম, আইন লাম কফ, আইন লাম কফ,
আইন লাম কফ। আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন কফ লাম মিম আইন কফ লাম আইন লাম কফ। আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন কফ লাম মিম আইন কফ লাম আইন লাম কফ। হা লাম কাফ। হা লাম কাফ। সিন হা মিম, এটা হলো হা। আগেই বলেছি এই যে হা রয়েছে এটা আরো কয়েক প্রকার রয়েছে, তার মধ্যে এটি আরেক প্রকার। এটা হলো হা। এই হা যখন মাঝে আসে, শব্দের মাঝে যখন আসে, তখন এমন রূপ নিয়েও আসে। তাহলে এটা হচ্ছে হা। হা লাম কাফ সিন হা মিম সিন ফা হা। সিন হা মিম সিন ফা হা। এটা বিশেষ করে মনে রাখবেন, এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। এটি হলো হা। সিন হা মিম সিন ফা হা। কাফ নুন তা। কাফ নুন তা। সিন কাফ নুন। সিন কাফ নুন। বদ হা কাফ। বদ হা কাফ। হা লাম কাফ সিন হা মিম সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন বদ হা কাফ। হা লাম কাফ সিন হা মিম সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন বদ হা কাফ। হা লাম কাফ সিন হা মিম সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন বদ হা কাফ। এই বক্সের মধ্যে সবগুলি 4টি করে হরফ রয়েছে। চলুন এগুলো দেখে আসি। ইয়া তা লাম ওয়াও। ইয়া তা লাম ওয়াও। ইয়া তা লাম ওয়াও। নুন আইন মিম তা। নুন আইন মিম তা। নুন আইন মিম তা। জিম আইন লাম নুন। জিম আইন লাম নুন। জিম আইন লাম নুন। লাম আইন লাম কাফ। লাম আইন লাম কাফ। মিম কফ ত আইন। মিম কফ ত আইন। সা কফ লাম তা। সা কফ লাম তা। ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ ত আইন সা কফ লাম তা। ইয়া তা লাম ওয়াও। ইয়া তা লাম ওয়াও। ইয়া তা লাম ওয়াও। ইয়া তা লাম ওয়াও। নুন আইন মিম তা। নুন আইন মিম তা। নুন আইন মিম তা। জিম আইন লাম নুন। জিম আইন লাম নুন। জিম আইন লাম নুন। লাম আইন লাম কাফ। লাম আইন লাম কাফ। লাম আইন লাম কাফ। মিম কফ ত আইন। মিম কফ ত আইন। মিম কফ ত আইন। সা কফ লাম তা। সা কফ লাম তা। সা কফ লাম তা। এখানে যে শব্দগুলি রয়েছে এটা হলো 4টি হরফের অধিক হরফ দ্বারা যখন বড় বড় শব্দ তৈরি হবে তখন কিভাবে হবে সেইগুলো এখানে দেওয়া রয়েছে। চলুন এগুলো মুখস্থ করে নিই। ইয়া নুন কফ লাম বা। ইয়া নুন কফ লাম বা। ইয়া নুন কফ লাম বা। তা বদ লাম ইয়া লাম। 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 ইয়া তা কাফ লাম মিম। এটা হলো কাফ। এই যে এখান থেকে এটা কাফ, তারপর এটা হলো লাম। ইয়া তা কাফ লাম মিম। ইয়া তা কাফ লাম মিম। তা মিম, এটা হলো মিম। তা মিম লাম ইয়া কাফ। তা মিম লাম ইয়া কাফ। তা মিম লাম ইয়া কাফ। মিম মিম তা হা নুন। মিম মিম তা হা নুন। ইয়া নুন কফ লাম বা। তা বদ লাম ইয়া লাম। ইয়া তা কাফ লাম মিম। তা মিম লাম ইয়া কাফ। মিম মিম তা হা নুন। লাম ফা সিন। লাম ফা সিন কফ ইয়া নুন। লাম ফা সিন কফ ইয়া নুন। লাম ফা সিন কফ ইয়া নুন। ইয়া নুন ফা আইন কাফ মিম। 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 ইয়া সিন তা ইয়া কফ নুন।
ইয়া সিন তা ইয়া কফ নুন, ইয়া সিন তা ইয়া কফ নুন। লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। লাম ফা সিন কফ ইয়া নুন ফা, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া সিন তা ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। উপরে নুন, তারপর জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ। লাম লাম আইন লাম মিম ইয়া নুন, এটা হলো মিম। এই যে এটা হচ্ছে মিম। লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম নুন সিন আমজাহ লাম নুন হা মিম, লাম নুন সিন আমজাহ লাম নুন হা মিম, লাম নুন সিন আমজাহ লাম নুন হা মিম। নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন আমজা লাম নুন হা মিম। সব থেকে বড় বড় যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলি এখানে দেওয়া রয়েছে। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন, মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন, মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা বদ আইন ফা ইয়া নুন। সম্মানিত বন্ধুগণ, কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে গেলে প্রাথমিকভাবে আপনাকে 5টি বিষয়ের ব্যবহার জানতে হয়। সে 5টি বিষয় হলো হরফ, হরকত, তানউইন, সাকিন এবং তাসদীদ। আমাদের এই প্রথম 3 পর্বে হরফের বিষয় আলোচনা হয়ে গেল। অতএব হরফগুলি কোনটা কিভাবে ব্যবহৃত হয় সেই বিষয়ে আমরা জানলাম। এরপর আমরা পড়ব হরকতের বিষয়, অর্থাৎ নাদিয়াতুল কুরআন কায়দার 6 নম্বর পৃষ্ঠা থেকে 4র্থ ফসল হরকতের পরিচয়। আগামী পর্ব থেকে এই হরকতের পরিচয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। এই চ্যানেলের মধ্যে আমার আরও কয়েকটি কোর্স রয়েছে। তার মধ্যে নাদিয়াতুল কুরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে। এই কোর্সগুলো যারা দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।